কোঠা 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 আন্দোলন, যে আন্দোলন প্রত্যেকটা সাধারণ স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীদের জন্য, এমনকি সাধারণ যে শিক্ষার্থীদের বাবা মা, আত্মীয় স্বজন, তাদের জন্য। আবার এই একই কোঠা কিন্তু অনেকের জন্য কষ্টদায়ক। তারা হচ্ছে যারা কোঠাধারী হতে পারে, তারা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে, নাতি পুতি, অতি গতি যা আছে, এমনকি যারা পুষ্য কোঠায় যারা চাকরি করে তাদের জন্য মানে আবার চাকরি বরাদ্দ, মানে আত্মীয় স্বজন, এই কোঠা ওই কোঠা, অমুক কোঠা তমুক কোঠা, মানে হ্যান ত্যান 7-5 তেরিয়ে কত যে কোঠা। অথচ আপনি আমি সাধারণ যারা আছে তাদের মতো মানুষ কোনো ফায়দা হচ্ছে না। হ্যাঁ, তো সেই সুবাদে হচ্ছে এই কোঠাটা আপনার আমার ঘাম ঝরানো যারা সাধারণ মানুষ তাদের জন্য, আসলে সেই শিক্ষার্থীদের, সেই পরিবারদের জন্য এই কোঠাটা। আসলে এই কোঠারই একটি প্রভাব পড়েছে সাভারের, এটা হচ্ছে কি বলে এটাকে, বাইপাস রোড। সাভার নামাবাজার থেকে নয়ারহাটের দিকে যে রোডটা আছে, খুব ভালো একটা রোড, কিন্তু কোঠা আন্দোলনের কারণে যদিও গাড়ি চলতে পারতেছে না, কিন্তু অফিস থেকে চলার পথে, অফিস থেকে বাসায় ফেরার পথে মানুষকে বাসায় পৌঁছাতেই হবে। যদিও সবাই সম্মতি প্রকাশ করছে এটার সাথে, এরপরেও মানুষের একটা কষ্ট লোকায়িত, সেটা হচ্ছে যাবে কী করে বাসায়। যাই হোক, এটার জন্য আপনার যেটা আমি ভিডিও ধারণ করেছিলাম, এটা সাভার বেদেপল্লী থেকে, বেদেপাড়ার থেকে ফুল একদম সেই আপনার ঘোড়াদিয়া অমরপুরের যে অমরপুর না, এটা বলারচর, বলারচর সেক্সি রোড পর্যন্ত যে